রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। তো স্নান করে পুজো দিয়ে জামা কাপড় কেচে সব রেখে দিয়েছি। তো এখন রান্না করবো। চলো আজকে কী কী রান্না করবো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো আজকে করবো বেগুনি, আলু দিয়ে বাঁধাকপির তরকারি, মূলো শাক ভাজা, পাঁচ তরকারি আর ডাল। আর এখানে কালকে যেহেতু সবাই একাদশী করেছিলাম, টাতক চলে সেদ্ধ ভাত করেছি। সব ঘি নুন দিয়ে খেয়ে নেবে বাচ্চারা। আর এখানে দেখো আদা বেটে রেখেছি পাঁচ তরকারিতে দেবো। আর এখানে লঙ্কা আদা বাটা আছে বাঁধাকপির তরকারিতে দেবো। দেখো জামা কাপড় সব কিছু মেরে দিয়ে আসি। আর পুজোও দিয়ে নিয়েছি। দাঁড়াও, আজকে যেহেতু 9:25-এর মধ্যে পালন ছিল, তাই পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিয়েছি। এখন জামা কাপড় কী বলছি দেখো, মাথা মুন্ডু জামা কাপড়টা মেলে দিয়ে আসবো, দিয়ে রান্না শুরু করে দেবো। আজকে যদি তাড়াতাড়ি রান্নাটা করতে পারি তাহলে একটু বাজারেও যাব। তো চলো জামা কাপড়টা নিয়ে দিয়ে আসি, তারপরে পরের কাজগুলো করছি। চলো যাই। বন্ধুরা জামা কাপড় সব নেড়ে দিয়েছি। আর কি সুন্দর রোদ বেরিয়েছে, দেখেছো? রোদ না বেরোলে না কেমন যেন মনটা খারাপ লাগে, জানো কেন জানি না, কিন্তু মেঘ হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না, মন খারাপ মনে হয়। দেখো সব নেড়ে দিয়ে দিয়েছি। চলো বাড়িতে রান্না করে শুরু করে দিই। চলো দেখো বন্ধু, এখানে হচ্ছে আমার জেসিবির খিচুড়ি, আর এখানে বসেছি পাঁচ তরকারি। যতক্ষণে পাঁচ তরকারিটা হচ্ছে, চলো ঘরটা পরিষ্কার করে নিই। মেয়ে ঘুম থেকে উঠলো, চলো বিছানাটা উঠিয়ে নিই। বিছানাটা উঠিয়ে নিই। এ দেখো ঘুট্টু বুড়ি শুয়ে আছে, দেখো খাওয়া দাওয়া করলো, করে ঘুমাচ্ছে এখন এখানে। বাবারে আবার চুলকায় জেসি, শুয়ে থাকো। এই দেখো, দেখছো কথা বলে উঠে যাবে। এখানে এসো মা, শুয়ে থাকো, যাও ওঠো উঠে যাও। দাদা মারবে কিন্তু, ওঠো খাটে, সোফাতে ওঠো বাবা, ও বাবা সোফাতে ওঠো। দেখেছো কথা বলার উপায় নাই, জানো, দেখো। আর এই দেখো বিছানা, মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠলো। চলো বিছানাটা পরিষ্কার করে নিই। এই দেখো বন্ধু, বিছানাটা উঠিয়ে নিয়েছি, সোফাটাও পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মন দিয়ে কাজটা করতে পারবো। কি বলতো, ঘর দোর নোংরা থাকলে না কেমন যেন একটা অস্বস্তি হয়। ঘরটা নোংরা হয়ে আছে, এই মনে হয় কেউ চলে আসবে। আর দেখো ঘর দোর যখন নোংরা থাকবে তখনই লোকজন আসবে বাড়িতে, তাই না বলো? আমার সঙ্গে তো এরকমই হয়, তোমাদের সঙ্গে কী হয় জানিও, ঠিক আছে? চলো এবার মন দিয়ে রান্নাটা করে নিই। চলো বন্ধুরা দেখাচ্ছি কি আজকে রান্না করেছি। দেখো এখানে ভাত হয়েছে, মূলো শাক ভাজা, পাঁচ তরকারি, আমার জেসিবির খিচুড়ি, এখানে আছে ডাল, বাঁধাকপির তরকারি। আর কি করেছি দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে বেগুন কেটে রেখেছি, এখানে বেসনটাও গুলে রেখেছি। সবাই যখন আসবে খেতে তখন একে একে সব বেগুনিটা ভেজে দেবো গরম। তো চলো সব খেতে আসুক, তবে সবকে খেতে দেবো। তুমি বলো, কিছু বলতে চাও কালী পুজোর জন্য? আমি ভটকা কিনতে চাই, মার পিছন সব ঘুরে বেড়াচ্ছি। তখন থেকে আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে ভটকা কেনার জন্য। তো দেখি কিনে দেওয়া যায় কি যায় না, হয়তো যাবে না কিনে দেওয়া, তাই না? খুব ভয় লাগে গো ভটকা ইয়ে করলে, ফাটালে। আর ভালো জামা কাপড় পরবে না, তখন ভটকা ফাটালে আরও আমার ভয় লাগে না। এবার আমি কোনোবার ওই ইয়েটি আপনার দাদারা ফাটালে বেশি জোরে আওয়াজ হয় ওই ফটকাগুলো, বোম, তারপর টুবি। শুধু আজকে ভেবে রেখেছি কিনবো হলো বিড়ি ফটকা, লঙ্কা ফটকা, একটা পপ ফটকা কয়েকটা, আর একটা মশলা এই কেন বলে মশলা, কি বলে এটাকে? মশলা কি? আরে মশলা তারাবাতি, আর তুবড়ি চড়কি। সবই তো কিনে নিলি, তাহলে বাদ কোনটা থাকলো? না বোম টোম, কিছু কিনবো না, কিছু কিনবো না, সবই তো কেনা হয়ে গেল। তুবড়ি চড়কি তো কিনবো না? ওগুলো নিবি না? না। দাদা যেটা নিয়ে এসো সেটা নিবি? হ্যাঁ, দাদা যেটা নিয়ে আসলো সেটা নিবি? হ্যাঁ।
আর হচ্ছে বিড়ি ভটকা, পাথরওয়ালা ছোট ছোট। হ্যাঁ, আর বিড়ি ভটকা আর হচ্ছে লঙ্কা ভটকা। বিড়ি ভটকা আবার কি? এরকম করে হচ্ছে একটু বিড়ির মতো দেখতে, এরকম এরকম করে জ্বালিয়ে ফেলে দিলে একটু অনেকক্ষণ ধরে ধোঁয়া বেরাবে, তারপর ফেটে যাবে। ওটা বলে লঙ্কা ভটকা। না, লঙ্কা ভটকা আলাদা। লঙ্কা ভটকা আলাদা হয়? লঙ্কা ভটকা হচ্ছে শোলা বেরিয়ে থাকে, শোলাটা ধূপ করে লাগে, ওটা হচ্ছে লাল কালার। বিড়ি ভটকা হলো আচ্ছা ঠিক আছে, যাই হোক এখানে মটরটা বার করে রেখেছি, কেন বলতো কালকে রবিবার ঘুগনি করবো, বাইরে না থাকলে না ভুলে যায় জানো। চলো জলগুলো করে নিই, আজকে বোতলগুলো সব খালি হয়েছে, জল ভরা হয়নি। চলো, মেয়ে ফোন নিয়ে যাবার, বাবার চাইলো ফোনটা একটু দরকার আছে। এবার বন্ধুরা সন্ধ্যে টন্ধে একটু বাজারে গিয়েছিলাম, মেয়ের লেহেঙ্গাটা ছিল অল্টার করতে দেওয়া ছিল, আর লেহেঙ্গার ব্লাউজ বানাতে দেওয়া ছিল, সে দুর্গা পুজোর সময় কিনেছিলাম, কিনে তখন থেকে ওখানেই রাখা ছিল, কেননা ওনারা বলেই ছিল কালী পুজোর সময় দেবো। তো দুর্গা পুজোতে তো মেয়ে পড়বে না বলেছিল, কেননা ওটা আমার অন্যদের বিয়ের জন্য কেনা হয়েছে। তো আজকে গিয়ে নিয়ে আসলাম, মেয়ের ঘড়িটা ছিল ঘড়ির দোকানে, কাঁচ খুলে গেছিলো, সেটা ঠিক করে নিয়ে আসলাম। এখন বাজে রাত্রি 9:30। আবার এক জায়গায় গেলাম, একজন এসে আমাকে বলে চলো চলো একটু দোকানে যাবো, চলো ওখানে আবার গেলাম, আস্তে আস্তে 9:30 হয়ে গেছে। চলো এখন রুটিটা ভেজে নিই, রুটি ভেজে নিয়ে তারপরে আমি আবার তোমার ওগুলো দেখাবো, ঠিক আছে, লেহেঙ্গাটা দেখাবো। আর মেয়ে কিছু খেতে যাচ্ছে, ও একটু খেতে দিই, দেখি কী খাবে। চলো, ময়দা মাখা হয়ে গেছে, এই দেখো ময়দা মেখে নিয়েছি, রুটি কটা ভেজে নেবো, ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো লেহেঙ্গাটা, এই দেখো বন্ধুরা রুটি ভাজা হয়ে গেছে, আবার অনেকের খাওয়া হয়ে গেছে, আমি আর বড় মাসে এখন খাবো। আর মনে তো ভাত খেলো, মনে বললো গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, প্রচণ্ড শরীর খারাপ করছে, তাই জন্য একটু ভাত খেয়ে নিল। চলো দেখাই কী করেছি, আর মেয়ের লেহেঙ্গাটাও তোমাদেরকে দেখাবো। চলো, আর বাইরে যেহেতু আজকে 7:30 ধরে গেট হবে, 7:30 বলতে কি 1টা 1:30 বা 2টোও বেজে যেতে পারে, গেটটা ওরা কমপ্লিট করবে আজকে সবাই, তাই মেয়েরা তো ওখানেই থাকবে, ওরা ওখানে দেখাশোনা করবে সব, মানে দেখাশোনা না, দেখাশোনা করছি, ওরা ওখানে ধরো মানে ওদেরকে সাহায্য করবে, কুলো টুলো লাগাতে, ইয়ে করতে, আনন্দ, এটাই ওদের আনন্দ। আজকে লাস্টের দিন গেট করার, কদিন ধরেই করছে সবাই মিলে, বেশ আনন্দ পাচ্ছে। আর বড়রাও থাকবে, বাড়ির বড়রা সবাই থাকবে ওখানে ওদের কাছে। তো আমি যদি যাই তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো তোমাদেরকে লেহেঙ্গাটা দেখাই। রুটি ভেজে নিয়েছি, আর আমি খাবো, বড়মশাই খাবে, ছেলে খাবে, আর ওদের 3জনের খাওয়া হয়ে গেছে। আর দিনের তরকারি টরকারি যা ছিল তাই দিয়েই খাওয়া হলো। আর এখানে আছে আচার, মটরটা ভেজাবো, মটরটা ভেজানো হয়নি, তারপর মটরটা ভিজিয়ে দিই, তখন আমরা ভুলে যাবো জানো, ভুলে যাবো বলে সামনে করে রেখেছি মটরটা, কোটোতে আর ঢুকালাম না, আর করেই রাখলাম। চলো মটরটা ভিজিয়ে দিই। দেখো বন্ধুরা মটরটা ভিজিয়ে দিয়েছি, একবার ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। চলো ওটা ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিলাম, এসে পরে আচারটা উঠাচ্ছি। চলো তোমাদেরকে লেহেঙ্গাটা দেখিয়ে দিই। আর কুটুকুরিকে দেখো ঘুমিয়ে আছে এখানে। এই দেখো বাইরে থেকে আসলাম, মেয়ে সব জামাকাপড় খুলে রেখেছে এখানে, ছেলে দেখো তোয়ালে রেখে চলে গেছে, সব একরকম পরিষ্কার করবো, পরিষ্কার করে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। ওরা তো অনেক দেরি করে আসবে, তো তার জন্য আর অত তাড়াহুড়ো কিছু নেই। আমি আজকে এই শাড়িটা পরে গিয়েছিলাম, এই তাঁতের শাড়িটায় সব ঢাকাইটা পরে গেছিলাম বাজারে। আর মেয়ের লেহেঙ্গাটা দেখো, এই দেখো জিনিসটা কি ভারী গো, কেমন হয়েছে কালারটা বলো। হ্যাঁ, তো বিয়েতে পরবে বলে নিয়েছে। দাদা ব্লাউজটা দেখাচ্ছি, ব্লাউজটা পরেছিল মনে হচ্ছে, এর জন্য উল্টো হয়ে আছে। ব্লাউজটা ভালোই বানিয়েছে, এই দেখো এই সামনের ডিজাইনটা এরকম, পিছনে একটা। লেহেঙ্গাটা কেমন হয়েছে বললো। কেমন, আমাদের তো টিভির প্লাগটা খারাপ হয়ে গেছে গো, সারাদিন আজকে টিভি দেখিনি, কোনো সিরিয়াল তো আমি কিছুই দেখি না, একটা সিরিয়ালই দেখি, সেটাও আজকে দেখতে পাইনি, যেহেতু টিভির প্লাগ খারাপ হয়ে গেছে। কালকে সকালে ঠিক করবে, তারপরে কালকে বাড়িতে একটু কাজ হবে। এই যে মার্বেলটা দেখছো না, এটা তোমার জায়গায় জায়গায় কালো হয়ে গেছে, কেন বলো তো, এই দেখো এই জায়গাটা দেখো অ্যাসিড পড়ে গেছিলো, অ্যাসিড পড়ে জায়গাটা পুরো কালো হয়ে গেছে। কালকে দেখো মেশিন নিয়ে এসছি, কালকে পুরো মানে পুরো ডাইনিংটা পরিষ্কার করবে মেজে বসে। আর এই জায়গাগুলো দেখছো, ওগুলো পরে করা হয়েছে, পরে বলতে এই কিছুদিন আগে করা হয়েছে, 3-4 মাস হলো। দেখছি একটু আলাদা, মাঝখানটা লম্বা করে
ড্রেনটা না ইঁদুরে নষ্ট করে দিয়েছিল, মাটি তুলে তুলে ইঁদুর পুরো ড্রেন ভর্তি করে দিয়েছিল। তারপরে ওই মিস্ত্রিকে ডেকে পুরো আবার ক্যালাঞ্জিটা কেটে ড্রেন করা হয়েছে, তার জন্য এগুলো দেখো একটু আলাদা হয়ে গেছে। তো সেগুলোও বললো যে ওগুলো পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে। ওরা ভালো করে ঘষেনি, একদম পুরো লম্বা করে বাথরুম অবধি করা আছে এভাবে। বললো যে ঠিক আছে, আমরা কালকে পরিষ্কার করে দেবো সব। এই জায়গাটা ভালো বুঝতে পারবে, দেখো আসলে যেটা ভালো করে মোছা হয় না তো। হ্যাঁ, ভালো করে বলতে একবারই মোছা হয় ধরো, সেই জন্য জায়গাটা অত তাড়াতাড়ি পরিষ্কার হয়নি, কিন্তু ওই দিকটা ভালোই পরিষ্কার হচ্ছে বুঝে বুঝে। এই তো আসছি, দাঁড়াও। চলো মেয়ে কী বলছে শুনে নি। ও মেয়ে ডাকছিল কেন বলো তো, ওই যে ডিমের ট্রে নিতে গেল। প্রচণ্ড ড্রেন তো দুই পাশে, প্রচণ্ড মশা কামড়াচ্ছে ওখানে সবাইকে। তাই ওই পাশে বাড়ি কাকিমার সাথে বললো যে চল আমি আর তুই গিয়ে একটা ডিমের ট্রে নিয়ে আসি, তাহলে ওটা জ্বালিয়ে দিবে, তাহলে আর মশা কামড়াবে না। তাই আমাকে ডাকছিল মা মা করে। তো চলো বড় মাছকে খেতে দিয়ে নিই, তারপরে খেয়ে ঘুমিয়ে পড়বো। ওরা যাবে, ছেলে থাকবে, ওরা সবাই বাড়িতে থাকবে, ওরা বাড়ির সবাই। চলো। এই দেখো বন্ধু, তোমাদেরকে বলেছিলাম না বাইরে মেয়েরা কাজ করছে, এই দেখো কি কাজ করছে। ওরা গেট তৈরি করছে। প্রথমে গেটটা তৈরি করে দিয়েছে তোমার হচ্ছে ওই প্যান্ডেলের লোক। ওরা এখন কি করেছে বলো তো, চট দিয়ে তারপরে কাদা মাটি লেপছে। তারপরে ওরা ওর মধ্যে কুলো আর প্রথমে আলপনা দেবে, তারপরে কুলো দিয়ে পাখা দিয়ে সাজাবে। ওরা চাইলেই কিন্তু তোমার হচ্ছে প্যান্ডেলের লোককে দিয়ে করে নিতে পারতো, কিন্তু এটাই ওদের আনন্দ। এ দেখো কুলো আর এই যে আলপনা দিচ্ছে। ওদেরকে আমি একটু তাকাতে বলছি, একটু তাকা, তোদেরকে দেখাই কি এই যে আনন্দ করছে, তোমাকে কি বলবো। এই দেখো আমার মেয়েকে দেখো পাখা দিয়ে হাওয়া দিচ্ছে, খুব আনন্দ করছে গো, এটাই ওদের আনন্দ। আর আমাদের এখানে যে কালী পুজোটা হয়, আমরা সবাই খুব আনন্দ করি। রাত্রে তোমাদেরকে দেখাবো কালী পুজোর সময়, যেদিন কালী পুজো হবে সেদিন রাত্রে তোমাদেরকে দেখাবো আমাদের মায়ের মুখটা। তো ওরা এভাবেই দেখো মায়ের পুজোর প্রস্তুতি নিচ্ছে, ছেলে মেয়ে বউ সবাই করছে, ওরা সবাই আনন্দ করছে। তার মধ্যে আমি এসে একটু যোগ দিয়েছি ওখানে। ওদের আনন্দেই তো আমাদের আনন্দ, তাই না বলো? ওরা আনন্দ করছে, এটাতে তো আমাদের খুব ভালো লাগছে। এখানে আমার ছেলেও আছে, এই যে ছেলে আছে। আমি বেশিক্ষণ থাকবো না, চলে যাব, কারণ দরজা খোলা আছে তো, ওর বাবা ঘুমিয়ে পড়েছে। আমি চলে যাব, ছেলে থাকবে, ছেলে ওদেরকে একবারে নিয়ে যাবে। এ দেখো বন্ধুরা, মায়ের মন্দির, রং টং করেছে গ্রিল সব। আর এখানে প্রত্যেকটা বাড়িতে লাইট জ্বালানো হয়েছে, যখন লাইট জ্বলবে তোমাদেরকে দেখাবো। চলো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে থেকো। রাধে রাধে।